সৌদি আরবে আসার জন্যে পরিকল্পনা করতেছেন যে সৌদি আরবে যাব, কী কাজ করব, কী কাজের বিষয়, কোন কাজের করলে ভালো হবে, কোন কাজে ভালো বেতন, কোন কাজে বেতন কম, কোন কাজে সম্মান বেশি পাওয়া যায়, সেসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। ভাই, সৌদি আরবে আসলে আপনি কাজ শিখে আসেন। প্রথমত আপনি যে কোনো একটা কাজ শিখে আসেন, ঠিক আছে? কাজ যদি না শিখে আসেন তো আপনার এখানে কোনো মূল্য নাই। কাজ শেখার মধ্যে আপনাকে বলে দিই, কিছু কিছু কাজ আছে যেগুলো শিখলে সবসময় আপনি মূল্য বেশি পাবেন। এক নম্বর, আপনার ইলেকট্রিক কাজ জানতে হবে। ইলেকট্রিক যদি আপনি ভালো মিস্ত্রি হতে পারেন তো আপনার মূল্য আছে। পানির লাইনের কাজ, মানে যেটা বাথরুম অন্য অন্য কাজে যেগুলো লাগে, সেই পানির লাইনের কাজ যদি আপনি ভালোভাবে শিখে আসতে পারেন। তৃতীয়ত, আপনার টাইলসের কাজ, কারণ এই দেশে যারা বাড়ি ঘর করে সবাই কিন্তু টাইলস লাগায়, এবং টাইলসের সেরকম ভালো মানের আপনাকে মিস্ত্রি হতে হবে, এ যদি শিখতে পারেন। যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ যদি ভালো জানিয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে। প্লাস আপনার জানতে হবে আপনার বিল্ডিংয়ের কাজ বলতে আপনি রাজমিস্ত্রিতে ভালো হতে পারেন। যেন আপনি রাজমিস্ত্রিতে ভালো কাজ পারেন, আপনি বিল্ডিং কাটতে পারেন, আপনি কতটা কী লাগে সেটা আপনি বিস্তারিত জানেন, সেটা হলো শিখলে ভালো হবে। দ্বিতীয়ত, লেদ মেশিনের কাজ, কারণ যদি আপনি লেদ মেশিনের কাজ যদি ভালোভাবে শিখতে পারেন তা আপনার জন্য লাভ আছে, কারণ একজন লেদ মিস্ত্রি ভালো বেতন পায়। আবার যদি আপনি কম্পিউটারের কাজ জানেন, বলতে গেলে কম্পিউটার কাজ জানালে হবে না, আপনার কম্পিউটার ডিজাইনের কাজ জানতে হবে। ডিজাইনের কাজ, অন্য অন্য কাজগুলো যদি আপনি জানেন তো এখানে ভালো ইনকাম আছে। আপনি যদি মনে করেন হোটেলে কাজ করবেন তাহলে রান্নার কাজ আপনাকে জানতে হবে ভালো করে। আপনি যদি মনে করেন যে খ্যাপসা দোকানে কাজ করবেন তাহলে আপনার খ্যাপসা রান্না করা ভালো জানতে হবে। কি ব্রুস্টেড যদি বানাতে পারেন ভালো, স্যান্ডউইচ যদি ভালো বানাতে পারেন তাহলে আপনার জন্য লাভ আছে। ঠিক আছে ভাই? ভাই, প্রবাসে আসতে হলে বিশেষ করে সৌদি আরব বলেন না, যে দেশেই যান আপনি, যদি কাজ শিখে আসেন তা আপনার মূল্য আছে। কাজ না শিখলে আপনার আটানার মূল্য নাই ভাই। কাজ শিখবেন না, যদি এখানে এসে কাজ শিখতে যান তা আপনি কখনও টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনার কাজ শিখতে শিখতে 10টা বছর কেটে যাবে, তারপরে আপনি সঠিকভাবে কাজ শিখতে পারবেন না, কারণ আপনার পাশে থাকা লোকগুলান আপনার কাজ শিখতে দিবে না। আপনি যতই ভালো কাজ করেন তাকে আপনাকে খুদ বার করে আপনাকে সেখান থেকে সরানোর চেষ্টা করবে। এটুকু মাথায় রাখবেন ভাই। কারণ প্রবাস মনে করেন যে শান্তির জায়গা, তা না। প্রবাসের সবথেকে অশান্তির জায়গা, কারণ আপনার সাথে যে লোকগুলান থাকবে সেই লোকগুলান আপনার সাথে কখনোর জন্য ভালো আচরণ করবে না। সবসময় যেন আপনাকে দাবায় রাখবে, সবসময় যেন আপনার অপমান করবে, প্রতিবন্ধী করবে। যদি এগুলান মেনে চলতে পারেন তাহলে আসেন, আর যদি মেনে না চলতে পারেন তাহলে আসেন না। কারণ প্রবাসে আসতে হলে ভাই সব কিছুই হবে, এবার সব কিছু পাবেন না।